নমস্কার দর্শক। সবেদা গাছ এক অদ্ভুত গাছ। একদিকে রয়েছে ফল, দেখুন গাছ ভর্তি ফল, এর মধ্যে আবার ফুল চলে আসছে। এই দেখুন ছোট ছোট ফুল। একদিকে রয়েছে পরিণত পাতা, আরেকদিকে এই দেখুন নতুন কচি পাতা। তো এই অবস্থায় সবেদা গাছে কী ধরনের সার দেবেন, কী ধরনের খাবার দেবেন, আদৌ কি খাবার দেওয়ার প্রয়োজন রয়েছে, আজকের ভিডিওতে থাকবে এইসব নিয়ে বিস্তারিত আলোচনা। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। দর্শক, সবেদা গাছে সার দেওয়ার আগে আমাদের গাছের ইতিহাস জানতে হবে, বর্তমান পরিস্থিতি দেখতে হবে। বিগত দিনে কী খাবার দিয়েছি, কখন দিয়েছি এবং কতটা পরিমাণে দিয়েছি, আর বর্তমানে আমাদের গাছের পরিস্থিতি কী। তো চলুন সম্পূর্ণ এক এক করে দেখে নিই। দর্শক, নভেম্বর মাসে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে পটাশিয়ামযুক্ত সার কঠিন আকারে দিয়ে থাকি, সেক্ষেত্রে এই ডিসেম্বরের এই সময় আপনারা কিন্তু সার দেবেন না, প্রয়োজন নেই। আপনারা একবার তরল সার দিয়ে দিতে পারবেন। আর নভেম্বরের মধ্যে যদি আমরা কঠিন খাবার না দিয়ে থাকি বা বেশি পরিমাণে পটাশিয়ামযুক্ত সার না দিয়ে থাকি, তবে কিন্তু এখন কঠিন সারও দিতে হবে, অল্প একটু তরল সার অবশ্যই দিতে হবে। কেন দিতে হবে? যদি গাছে দেখেন নতুন করে শাখা গজাচ্ছে, যেমন আমার এই গাছটি এই শাখা গজাচ্ছে, আর নতুন করে ফুল আসছে, মানে প্রচুর পরিমাণে, মনে রাখবেন প্রচুর পরিমাণে যদি ফুল আসে এবং নতুন করে শাখা প্রশাখা গজায়, সেক্ষেত্রে আপনাকে খাবার দিতে হবে। তার মানে বোঝা গেল সবেদা গাছে যেমন ডরমেন্সি হয় না, আমাদের এই আবহাওয়াতে যে গাছগুলো রয়েছে সে সমস্ত আবহাওয়ার গাছগুলো কিন্তু ডরমেন্সিতে যায় না। যখন ডরমেন্সিতে যাবে না, তখনই কিন্তু প্রচুর পরিমাণে শাখা এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে। এখন এই সমস্ত ফুলের পুষ্টির জন্য, এই সমস্ত শাখার পুষ্টির জন্য, গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য খাবার দিতে হবে। সবেদা কিছুটা গ্রীষ্মমণ্ডলীয় ফসল, যেখানে আবহাওয়া মোটামুটি 15-16 এর নিচে নামে না, সেই ধরনের আবহাওয়াতে সবেদা ভালো হয়। মোটামুটি 30 থেকে 35 এবং 40 ডিগ্রি আবহাওয়াতেও কিন্তু ফল দিতে সক্ষম এই গাছটি। কিন্তু কোথাও যদি আবহাওয়া অনেকটা নিচে নেমে যায়, সেক্ষেত্রে কিন্তু গাছের বার বৃদ্ধি স্টপ হয়ে যায়, মানে কিছুদিনের জন্য হলেও ডরমেন্সি ভাব অনুভব করে, নতুন করে আর ফুল গজাবে না বা ফুল আসবে না, শাখা প্রশাখা কিন্তু মেলবে না। সেক্ষেত্রে আপনারা খাবার দেওয়া স্টপ রাখবেন। যখন শাখা গজায় না, নতুন ফুল আসে না, তখন গাছের খাবারের প্রয়োজন পড়ে না। কিন্তু আমাদের এই আবহাওয়ায় সেই ধরনের পরিস্থিতিতে আসে না, তাই আমরা এখন অল্প একটু খাবার অবশ্যই দিয়ে দিব। আমাদের মধ্যে অনেকে হয়তো নভেম্বর মাসে ভারী খাবার দিয়ে দিয়েছি, হাড় গরু, শিং চাছা, প্রচুর পরিমাণে ভার্মি কম্পোস্ট, গোবর সার। তো ওই ধরনের খাবার যদি নভেম্বরে প্রচুর পরিমাণে দিয়ে থাকি, পটাশিয়ামযুক্ত খাদ্য, লাল পটাশ বেশি করে দিয়ে দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু আপনি এখন আর খাবার দেবেন না। আপনি খাবার দেবেন জানুয়ারির মাঝামাঝিতে বা জানুয়ারির মাস শুরু হলে। কিন্তু যারা সেইভাবে খাবার দিইনি, সামান্য দিয়েছি, এখন এই ফুলের পুষ্টির জন্য আপনাকে কিন্তু খাবার দিতে হবে। এক মুঠি ভারী খাবার দিয়ে দেবেন এবং তরল খাবার একবারই দেবেন। তরল খাবার হিসেবে আপনারা জৈব বা রাসায়নিক যে কোনো খাবার দিতে পারবেন, কিন্তু যেন খাবারে পটাশিয়াম থাকে। এমনভাবে খাবারটি তৈরি করা যায়, অল্প একটু কলার খোসা নিলেন, একটু পেঁয়াজের খোসা নিলেন, সেই সঙ্গে 05234 4 থেকে 5 গ্রাম নিয়ে নিলেন। 1-1.5 লিটার জলে ভালো করে গুলে সবজির খোসা ভালো করে পচিয়ে পাতলা করে টর মাটিতে ঢেলে দিন। এই পটাশিয়ামযুক্ত খাদ্য যদি একবার ভালো মাত্রায় দিয়ে দিতে পারি, এই যে ফুলগুলো আসছে এখন, এরা কিন্তু ভালোভাবে প্রস্ফুটিত হবে এবং এরই মধ্যে কিন্তু আবার ফলে পরিণত হওয়া শুরু করবে। মানে গাছে যে কন্টিনিউ ফল দেওয়ার, এই কন্টিনিউটা কিন্তু সে বজায় রাখবে। এখন যদি আমরা তরল খাবার দিয়ে দিই, সেই খাবারে গাছের নতুন ফুলের যেমন উপকার হবে, সেই সঙ্গে নতুন যে ফলগুলো রয়েছে এরাও কিন্তু সঠিক আকারে বাড়বে এবং যে শাখা প্রশাখাগুলো বাড়বে এরাও সুস্থ এবং সবল থাকবে। তাহলে দর্শক, বোঝাই গেল যে ডরমেন্সির জন্য নয়, গাছের প্রয়োজন অনুযায়ী কিন্তু আমাদের খাবার দিতে হবে। সবেদা গাছের ডরমেন্সি স্থায়ী হয় না, সব জায়গায় একরকম হয় না। বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের যে আবহাওয়া, এই ধরনের আবহাওয়াতে কিন্তু ডরমেন্সি থাকেই না।
এবার আমাদের মধ্যে যারা নভেম্বরে ভালো কঠিন খাবার দেয়নি, তারা যদি খাবার দিতে চাই, সেক্ষেত্রে আমরা দিতে পারি সর্ষের খোল 10 গ্রাম, লাল পটাশ 10 গ্রাম, সিঙ্গেল সুপার ফসফেট 10 গ্রাম এবং অনুখাদ্য 10 গ্রাম। অনুখাদ্য হিসেবে আপনারা সি উইড থেকে তৈরি অনুখাদ্য ব্যবহার করতে পারবেন। যদি রাসায়নিক অনুখাদ্য ব্যবহার করেন, সেক্ষেত্রে মৌমিন পাউডার ব্যবহার করবেন 3 থেকে 4 গ্রাম। বোরন দিয়ে দেবেন 2 গ্রাম এবং যদি ভার্মি কম্পোস্ট থাকে বা গোবর সার থাকে, সেই খাবারে 1 মুঠি মিশিয়ে নেবেন। গাছ যদি এখন পূর্ণ ডরমেন্সিতে নাও যায়, তারপরও কিন্তু টবের মাটি এখন খুঁচাবেন না। হালকাভাবে আগাছা পরিষ্কার করে খাবারটি দিয়ে হালকা মাটি চাপা দিয়ে দিন, জল দিয়ে দিন। কারণ শীতের এই সময়, বিশেষ করে ডিসেম্বর মাসে, গাছের শিকড়ের বৃদ্ধি কিন্তু অতটা হবে না যতটা গ্রীষ্মকালে হয়। তাই মাটি খুঁচিয়ে ফিডিং রুটকে নষ্ট করে দিলে সবেদার ফুল ঝরে যাবে। তাই সেইভাবে খাবার দেবেন। আর কোনোভাবেই এখন অত্যাধিক নাইট্রোজেনযুক্ত সার দেবেন না। নাইট্রোজেনযুক্ত সার বলতে ডিএপি, ইউরিয়া এই ধরনের খাবার যেমন দেবেন না, সেই সঙ্গে অত্যাধিক পরিমাণে সবজির খোসা, অত্যাধিক ভার্মি কম্পোস্ট, গোবর সারও দিতে পারবেন না। এই সময় সবেদার পাতা যদি এরকম কালচে বর্ণের স্তর নিয়ে জন্ম হয় বা সবেদার পাতাতে এমন কালচে বর্ণের স্তর সৃষ্টি হতে শুরু করে, তখন বুঝবেন যে গাছে রয়েছে ছত্রাকের আক্রমণ। আপনারা খাবার তো দিয়ে দেবেন, সেই সঙ্গে কিন্তু ছত্রাকনাশক গাছে স্প্রে করে দেবেন। ভালো মানের ছত্রাকনাশক গাছে ফুল ফোটার আগে স্প্রে করতে হবে অন্ততপক্ষে 2 বার। আপনি ডিসেম্বরের আজকে 10 তারিখ, এর মধ্যে একবার দিয়ে দিন, আবার ডিসেম্বরের লাস্ট দিকে আরেকবার দিয়ে দেবেন। সেই সঙ্গে দিয়ে দেবেন ভালো মানের একটি কীটনাশকও। পুষ্টির অভাবে যেমন সবেদার ফুলগুলো ফলে পরিণত হয় না, ফলের সাইজ ভালো হয় না, অধিক সংখ্যক ফল হয় না, ঠিক তেমনই কিন্তু ছত্রাক এবং পোকার আক্রমণেও সবেদার গুটি ঝরে যায়, গাছ অসুস্থ হয়ে পড়ে। বিশেষ করে মিলিবাগ, চোষক পোকা সবেদা গাছের কিন্তু প্রচুর ক্ষতি করে থাকে। তাই আমরা বৎসরে যে কোনো সময় এই ধরনের সমস্যা দেখব, ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করব। না ডরমেন্সি, না গ্রীষ্ম, না বর্ষা, যে কোনো সময় আমাদের ব্যবহার করে যেতে হবে। কীটনাশক হিসেবে আপনারা একতারা ব্যবহার করতে পারেন বা প্রোফেক্স সুপার ব্যবহার করতে পারেন, ইমিডাক্লোরপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন। যেটি হাতে কাছে থাকবে, যেটি কালেকশনে থাকবে ব্যবহার করে দেবেন। ছত্রাকনাশক হিসেবেও কিন্তু আপনারা এমিস্টার টপ বা সাফ এই ধরনের ছত্রাকনাশক ব্যবহার করতে পারবেন। মনে রাখবেন, কীটনাশকটি ব্যবহার করার চেষ্টা করবেন ফুল ফুটার আগে। এখন যেহেতু আমার কাছে ফুল আসছে, নতুন করে প্রচুর পরিমাণে ফুল আসা শুরু হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি ব্যবহার করে দিব। ফুল যখন ফুটে যাবে, ফুলের পলিনেশন করার জন্য যখন উপকারী পতঙ্গরা আসবে, তখন কিন্তু কীটনাশক দিলে আবার ফলন কমে যাবে। তাই ফুল আসার সঙ্গে সঙ্গে কীটনাশক, ছত্রাকনাশক দিয়ে গাছকে অনেকটা রোগমুক্ত করে নিব। আর তখনই দেখবেন সবেদার বেশি পরিমাণে ফুল থেকে গুটি বাঁধতে শুরু করেছে। আমার এইটুকু গাছে দেখুন, এমন কোনো শাখা নেই, এমন কোনো পাতার ডগা নেই যেখানে ফল হয়নি। 2টো 4টে 5টি এই করে গোটা গাছে 100+ সবেদা কিন্তু অলরেডি দাঁড়িয়ে আছে। তারপরে আসছে নতুন করে ফুলগুলো। এখন যেহেতু শীতকাল চলে এসেছে, গাছ ডরমেন্সিতে যাক চাই না যাক, টবের মাটি অত্যাধিক কাদা করে রাখবো না বা অত্যাধিক জল ব্যবহার করব না। মশলার ভাব দেখেই জল ব্যবহার করব এবং গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে। এখন কোথাও কোথাও 20 ডিগ্রি তাপমাত্রা চলে এসেছে হয়তো। তো যাই হোক, সবেদা গাছটি এখন এমন একটি স্থানে থাকবে যেখানে 5 থেকে 6 ঘন্টা ডাইরেক্ট সানলাইট পায়। তবেই দেখবেন এই সমস্ত ফুলগুলো ফলে পরিণত হবে এবং যে ফলগুলো এখন রয়েছে এরাও কিন্তু সঠিকভাবে বাড়বে। ছায়াযুক্ত স্থানে রেখে দিলে গাছ যদি প্রচুর পরিমাণে সূর্যালোক না পায়, এই সমস্ত ফলকে ঝরিয়ে দেবে। নতুন ফুলগুলো আবার ফলে পরিণত হবে না, গাছের ছত্রাকের সংক্রমণ হবে, পাতা ঝরতে শুরু করবে। তো এই সমস্ত বিরূপ প্রতিক্রিয়া থেকে রক্ষা করার জন্য কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে সানলাইটের প্রয়োজন। অনেকের গাছে আবার এখন ফুল আসেনি, পরিণত ফল রয়েছে, তাদের কোনো টেনশন করার কিচ্ছু নেই। সবেদা গাছে ফেব্রুয়ারি মাসে এমনিতে ফুল আসবে। প্রজাতি ভেদে একটু আগে পরে ফুল আসে, ওয়েদার ভেদেও কিন্তু আগে পরে ফুল আসে। যাদের গাছে এখন প্রচুর পরিমাণে ফুলের দেখা যাচ্ছে, আপনারা এই পরিচর্যা করবেন।
যাদের গাছে পর্যাপ্ত পরিমাণে ফুলের দেখা যায়নি, নভেম্বরে খাবার দিয়েছেন, তারা এখন খাবারও দেবেন না, শুধু গাছে রোদে রাখুন, ওয়াটার ম্যানেজমেন্ট সঠিকভাবে করে যান। ফেব্রুয়ারি মাস থেকে আবার ফুল আসতে শুরু করবে, তখন আবার পটাশিয়ামযুক্ত খাদ্য দিয়ে পরিচর্যা শুরু করবে। ধন্যবাদ দর্শক, সবেদা চাষ নিয়ে কনফিউজ নয়, কনফার্ম হয়ে চাষ করুন, আমার মতো গাছ ভর্তি সবেদার ফলন পাওয়াতে পারবেন। ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।